আজকে মানে বর্ষ শেষের আগে আমরা এখানে পৌঁছেছি আজকে জগদ্ধাত্রী মেকআপ রুমে। কি হচ্ছে সবাই মিলে সেজে গুজে একেবারে বেশ। তুমি কার সাজ দেখলে এখানে? সবার এখানে কার সাজ দেখলে? বাধা রয়েছে, তোমার চুল দেখলে এরকম দেখানো, আমার চুলটা এরকম দেখানো, জন্মেছে দেখানো চুল নিয়ে কৌশিকী মুখার্জি জন্মেছে দেখানো চুল নিয়ে সামনে পরে অবশ্য বিয়ের পর স্টাইল করা শুরু করেছে, এটা বিয়ে আগে করতো না। প্রীতি চুল ওরকমই থাকে মোটামুটি। আর যেটা তুমি দেখছো জগদ্ধাত্রীতে, ও তখন নেই আমাদের মধ্যে, আমরা বছর শেষে ওকে হারিয়ে ফেলেছি, তো এবার নতুন কেউ আসবে, ও তখন আধমরা হয়ে বাড়িতে পড়ে রয়েছে একদম মাথায় ব্যান্ডেজ বেঁধে। মাঝে মধ্যেই হসপিটালে ঘুরতে চলে যায়। না না মাঝে মধ্যেই না, কিন্তু মানে দীর্ঘ কিছুদিন ধরে জগদ্ধাত্রীর শরীর খারাপ ছিল, তো ও সেই শরীর খারাপ নিয়ে প্রচুর লড়াই করেছে, প্রচুর কিছু করেছে, বাট আলটিমেটলি এই যে এতজন বসে আছেন আমার পাশে, তাদের মধ্যে কেউ আমাকে ভালোবাসে, কেউ বাসে না, বেশিরভাগ কি বাসে না, ও একদম মাঝখানে আছে, ও একদম মাঝখানে আছে, ও জানি না ও মাঝখানে আছে, আর ওটা একদম ইয়ে করে বসেছে, ঠিকঠাক ভাবে বসেছে ওরা সবাই, তো ওদের সবার এই তিনজনের মধ্যে কে বেশি 1 2 3 বলো? মানে আমরা ওইভাবেই বসে আছি, তো একদম সবথেকে দূরে যে এটা তুমি কমেন্টে জিজ্ঞাসা করলে দেখবে 20 কোটি কমেন্ট আছে, কি ভালো আড়াই বছরে এইটুকু লোকে জেনে গেছে, এটা প্রশ্ন হতে পারে না। না দেখো, আমার বোনেরা এখানে নেগেটিভ হয়েছে, তো কিছু করার নেই, একদিনকে পজিটিভ হতে হবে। পজিটিভ, কিন্তু পজিটিভ চরিত্র ভালোবাসা তখনই পাই যখন নেগেটিভরা তাদের অভিনয়টা ভালো করে। সুতরাং এখানে পজিটিভের একা কৃতিত্ব কখনোই থাকে না। ডেফিনেটলি ওরাই কুন্ঠুটিপানা করছে বলে আমাকে লোকে ভালোবাসছে। বিশেষ করে আমি এখানে ভীষণ ধান্দাবাজ, যখনই দেখি যেদিকে সুবিধা সেদিকে যেদিকে পাল্লা ভারী বুঝতে পারি। এখন মেহেন্দি এখানে নেই, কিন্তু মেহেন্দি এত ভাবছিলাম যে মেহেন্দি কিছু এটা করে ফেলবে, ব্যাস মেহেন্দি পুরো বাজিমাত করে দিয়েছে কৌশিকী মুখার্জি। এবার ভাবছি কিছুদিন পর যদি ওদিকে যাওয়া যায়। তোর কি বক্তব্য? আমার বাবা দুটো মাইক চলে বেশি বলছে। না না, কি আমার বেশি কিছু বলেন? না 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 না, আমার একদমই না। এটা হচ্ছে বেশি কিছু বলার নেই। কি বলবো, দর্শক রোজই দেখে, সেই ভালোবাসাটা সবাই মানে আমরা পাচ্ছি, আমাদের সিরিয়াল পাচ্ছে, 2.5 বছর পরেও এতটা ভালোবাসা যখন পাচ্ছে, তো যে নেগেটিভই হোক আর পজিটিভই হোক আর যেমনই হোক, মানুষ সবাইকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, সিরিয়ালকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না, এটাই বলবো। আচ্ছা, এটা তো সিরিয়ালের গল্প হলো, যখন সিরিয়াল শুট হচ্ছে না, যখন তুমি মেকআপ রুমে থাকো, তখন এক্স্যাক্টলি কে কি করে তুমি একটু বলো। তুমি কি আসো এই রুমে? আমি এই রুমে কমই আসি, আমি ওইদিকে আমার রুমটা আছে, ওখানে থাকি। তিনজন পাশে রয়েছে, তার মাথায় সব কিলবিল করে। না, এখানে না যে যার মতন থাকে, মানে আমি এখানেই হয়তো আসি না, ওই পাশের রুমটাতে আসি, আর আমি জানি মোটামুটি কে কিরকম নেচারে, যে যার মতন নিজের কাজে ব্যস্ত থাকে। ও নিজের কাজে ব্যস্ত থাকে, হয়তো নিজের কাজ করছে বসে বসে মোবাইলে, এই সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। ও তো সময় পেলে আমার মনে হয় জগদ্ধাত্রী ঘুমায়, তাই তো? ও অফ টাইমে ঘুমোতে ভালোবাসি, ও ঘুমায়। আমি অফ টাইমে আমি ঘুমাই, আবার আমার কিছু কাজ থাকলে করি, আদারওয়াইজ আড্ডা মারি, এরকম আর কি, সব মিলিয়ে মিশে। আমি দেখবো বড় দিদি তো, সবার খবর রাখতে হয়, সব দায়িত্ব নিয়ে যাও, খবরাখবর নিই আর কি। হ্যাঁ, ঠিক আছে কিনা খবরাখবর নিতে, তারপরে ঘুমিয়ে পড়ি, এইরকম আর কি। না আমাদের ঘুমাই, মানে আমিও প্রচুর ঘুমাই এখানে, মানে তুমি তো এসেই দেখলে আমি শুয়েছিলাম, ওটা তো মানে কি বলবো, ক্যাপাসিটিটা থাকতে হবে। ও বাবা, তুমি ওদের ঘরে যাও, ওদের ঘরে যেখানে মৌমিতা দি ও তাপসীতে বসে, ওই ঘরে ওর ঘুমানোটা একবার পারলে, যেটা আরো ছোট, এবং আমি একদম মানে যতটা গুটিয়ে, অ্যাকচুয়ালি আমার বেশি জায়গা লাগে না, শুধু একটা জায়গা হলেই হলো, আর ব্যাস আমি ওখানে। কি বলতে চাইছিস তুই? রোগা সেই জন্য তো বেশি জায়গা লাগে না, আমরা মোটা না, অনেকে সেই জন্য না, অনেকের বেশ আরাম করে না আসলে ঘুম হয় না, যেমন একটা কিছু হলেই হলো, কিন্তু আমার সেরকম একটা কিছু হলেই হলো, মানে জাস্ট একটু বসে বসে। আর আমার রিসেন্টলি না ঘুমটা আরো বেড়েছে, মানে ধরো গাড়ি করে কোথাও যাচ্ছি বা বাড়ি থেকে আমার স্টুডিও আসতে 40 মিনিট লাগে, আমি সেইখানেও ঘুমিয়ে পড়ছি। মানে এটা আমার মনে হয় সিনে যেটা চলছে না, ও তখন শয্যাশায়ী অলমোস্ট ঘুমিয়ে থাকতো, কোনো ডায়লগ বলছে না এখন, যতক্ষণ না নতুন ট্র্যাক আসছে। হ্যাঁ, আমি জানি তো, আমি শুনেছি কি মানে বলছি, আমি একদম সিরিয়াস কান্নাকাটি করছি, জগদ্ধাত্রী কথা বলে, হ্যাঁ নাক ডাকছি, জগদ্ধাত্রী শুয়ে শুয়ে মানে মাস্টারটা হয়ে গেছে, আমি যেখানে শুয়েছিলাম, আর এত কিছু যেহেতু আমি পড়ে থাকি, তার অনেক কিছু থাকে, তো আবার উঠে যাব, সবার ক্লোজ হচ্ছে, এবং আমি শুয়েছিলাম, বেশ অনেকের ক্লোজ হচ্ছে, আমি 8 ঘন্টা 40 মিনিট মানে ঘুমালাম তখন পুরো একদম গুছিয়ে। মানে সিনে এরকম হয়েছে কেউ নাক ডাকছে জোরে জোরে, এন্ড দেন তারপর সিন কাটতে হয়েছে, এরকম হয়েছে সিনের মধ্যে ঘুমিয়ে? আচ্ছা, আমাদের এখানে নাক ডাকা স্পেশালিস্ট আছে 2-1 আর বাকি এরকম ধরে কথা বলছে তোমার সাথে, না কথা বলতেই মুখার্জি, মানে বৈদেহী মুখার্জি কথা বলতে টাক করে বলে, আচ্ছা এই মাঝে মধ্যে সুইচ অন সুইচ অফ, আমি ওকে চোখের সামনে দেখেছি, আসছে ফোন সামনে আছে ঘুমিয়ে বলো চোখ বন্ধ করে, মানে ইনস্ট্যান্ট। আমি প্রীতিকে ঘুমাতে দেখিনি কখনো।
হ্যাঁ, ও যখন তখন ঘুমিয়ে পড়ে আমি দেখেওছি। তুই ঘুম নিয়ে কিছু বলতে গেলে বলতে পারিস। ঘুম নিয়ে কত প্রকারের ঘুম জানো একটু বলো please, আমি শুনতে চাই। কত প্রকারের বলতে পারবো না, মানে শুধু হচ্ছে যে মানে আমি আমার কথা বলতে পারি যে আমি যখন তখন ঘুমিয়ে পড়তে পারি। আর হচ্ছে আমার ঘুমোতে খুব ভালো লাগে। ঘুম নিয়ে যদি এসে লিখতে হয় লিখে দেবো। আমার সারা জীবন যদি কেউ বলে মানে এমনি তোমাকে টাকা পাঠাবো তুমি ঘুমাও, তাহলে বিশ্বাস করো আমি কোনো কাজ করবো না। আমাকে যদি কেউ বলে তোমার ব্যাংকে টাকা পাঠিয়ে দেবো তুমি সারাদিন ঘুমাও, আমি কোনো কাজ করবো না। তাহলে তোমার একটা হিডেন ট্যালেন্ট হচ্ছে এটা, তাই তো? না, এটা তো গিনিস বুকে এরকম একটা আছে তো, যতক্ষণ ঘুমানো যায় টানা সত্যি আছে। হ্যাঁ, তাহলে ও মানে পার্টিসিপেট করতেই ঘুম পারে থেকে ওখানে। উঠে তোমার এরকম কি ব্যাপার আছে? আমি ঘুমোতে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন ইদানিং ওই একটু চেঞ্জ করেছি নিজেকে। এখানে আমি প্রচন্ড ঘুমিয়েছি, কিন্তু কদিন চেষ্টা করছি যে দিনের বেলা ঘুমোবো না, শুধু রাত্রেবেলায় ঘুমোবো। এটা একটা ভেবেছি। সোফাতে শোয়া হয়, মানে প্রচন্ড। সোফাতে শোয়ার জন্য কে সবার আগে মারপিট করে জায়গা না, না, আমাকে মারপিট করতে হয় না, মোটামুটি 3-4 জনের জায়গা আছে, নিজের মতো করে আমরা বুঝে নিই। 3-4 জন? হ্যাঁ, 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 গায়ের উপর পাপা তুলে লাফালাফি করে শুয়ে পড়ে। আমার মনে হয় না না, এই সোফাটা এত এরম টাইপের না, এখানে জেনারেলি কেউ শুলে সে আর উঠতে পারবে না, বুঝেছো তো? ওই জন্য এখানে লোকে একটু চেষ্টা করে এরকম করে বসে বাউন্সি থাকতে। কাউচ। হ্যাঁ, এটা স্পন্ডিলাইটিস ওই জন্য আমি ওটা ছাড়া কোথাও আসিনি, এই সোফাটায় আসিনি। এটা একটু বেশি আরামদায়ক, পারবো না আমি ওই কেটো সোফাটাই শুই। হ্যাঁ, পুরো ঢুকে যায়। আর এমনি আচ্ছা, মেকআপে মানে কি কি বিষয় গসিপস হয়? এটা তো মানে ঘুম নিয়ে হলো, কি কি বিষয় চর্চা হয়? শোনো, মেয়েরা যদি একসাথে থাকে, বেশ মেয়েদের মহিলা মণ্ডল যদি একসাথে থাকে, সেখানে কিন্তু পিএনপিসি গসিপ হবেই। এটা কিছু করার নেই, এটা করতে সবাই ভালোবাসে, ছেলেরাও করে, মেয়েরা বেশি করে। তো সেখানে কি কি বিষয় হয় সেটা বলে দিলে তো হয়েই গেল। এটা বলবো কারণ ওটা তো সিক্রেট। সবাই কিন্তু গসিপ হয় আমাদের। আচ্ছা, মেকআপ নিয়ে খুঁতখুঁতে কি এই ও চারজনের বাবা। মধ্যে? না, মেকআপ নিয়ে খুঁতখুঁতে না, আমি যতক্ষণ থাকার চেষ্টা আমি করো। চেষ্টা করি। আমি ধর আমার যেমনি লিপস্টিক উঠে চলে চুল সোজা হবে একদম। ও হবে না, এইগুলো নিয়ে এইটা আমাদের এগুলো তোরা জানবি না, তাহলে আমাকে নিয়ে গসিপ হয় কিন্তু। এটা আমাদেরকে না গো, এরকম কোনো ব্যাপার না। কৌশিকী মুখার্জি একটা কোম্পানির মাথায় আছে, বোনেরা আলুদমে থাকতে পারে। আমি যদি আলুদমে সাজি হয় তখন আমার পারফেক্ট থাকতে হয়। যেমন আরেকজন এখানে নেই, আগের দিনই বলছিলাম ইন্টারভিউতে, আরেকজন নেই, সে অফ স্ক্রিন অন স্ক্রিন এমনি সাজতে ভালোবাসে। কে? মেহেন্দি। ও, ওকে ও নিজেই স্বীকার ও করেছে কিন্তু আগে। বেশি পারফেক্ট। আমাদের এখানে যদি কেউ পারফেক্ট নিজেকে রাখে আর কি, না, সেটা অফ স্ক্রিন অন স্ক্রিন দুটোতেই। এটা কৌশিকী থেকে বেরোলে ওকে যা সেটা অবশ্যই, সেটা ও করে না, সেটা করে না। মেহেন্দিতে সবসময় টিপটপ থাকে, ওর থেকে সাজার অনেক কিছু দেখা মানে শেখা যায়, এটা কিন্তু ফ্যাক্ট। এরকম একটা ব্যাপার আছে ওর মধ্যে। ওগুলো দেখছে। হ্যাঁ, হ্যাঁ, exactly, আমি ব্যাপারটা ঠিক পাচ্ছিলাম না, তাই আমি বুকি একসাথে পাচ্ছিলাম না। সবসময় একটা খুব সুন্দর একটা না, ও খুব মেনটেন করে বলেছে, নিজেকে, আগের দিন খুব নিজেই maintain। বলেছে। দেখতে আমার মানে এই জন্য একটু খুব ভালো লাগে সব হ্যাঁ। সময়, মানে আমি তো শুটিং বাড়ি থেকে যেভাবে মানে সবসময় মনে হবে যে কেউ তাকাতে পারবে না। চলে বাইরে যাবে। থেকে বলে আসি যে বল বল একটু বলে দেখি। ওটাই আমার জানা আছে। কি কখনো ধরো বাবার পাজামা পরে চলে এসেছিল, কোনো বাবার টি শার্ট পরে চলে আসে, এটা হচ্ছে অরিজিনাল ফর্মে আসে। আমারও অ্যাকচুয়ালি কোনো এরকম চাঁদার নেই, কোথাও গেলে হয়তো সাজি, আদারওয়াইজ কৌশিকী মুখার্জি টিপটপ থাকতে হবে। একদিন এখান থেকে নামছি গাড়ি থেকে, আমি একটা নাইট ড্রেস পরেছিলাম সেদিনকে, মানে প্রপার নাইট ড্রেস, কিন্তু আমি নেমে দেখছি না একজন এরকম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। যে আগে বললে তো আমি তাহলে একটা কিছু অ্যাটলিস্ট কিছু ভালো পরে আসতাম, মানে পড়ার মতন। তো ওর একদম প্রপার সবসময় সুন্দর একটা সেই দিকে একটা সানগ্লাস পরে আমি শুটিং এ একদম মানে ভালো জামা কাপড় পরে আসি না। শুটিং এ আসার জন্য আমার 5-6টা জামা কাপড় আছে, একদম মানে ওগুলো ডিসকার্ড করলেও কেউ নেবে না। আমি ওই জামা কাপড়গুলো পরেই আসি। আর যখন মনে হয় যে না আজকে শুট থেকে বেরিয়ে আমার কোথাও যাওয়ার আছে, নেমন্তন্ন আছে বা কোথাও একটা ইভেন্ট আছে, সেদিনকে একমাত্র আমি প্রপার জামা ক্যারি করি বা নিয়ে আসি। আদারওয়াইজ আমি একদম ফালতু জামা কাপড় পরে আসি, কেন এসেই তো খুলে দিয়ে কস্টিউম পরে নেবো, আবার প্যাকআপে ওইটা পরে বাড়ি চলে যাবো। সো অত চাপ নিয়ে লাভ নেই। আমি প্রচন্ড অলস এই সাজার ব্যাপারে। আমার মনে হয় তরিতার জামা কাপড় আলাদা করে করে কিনতে হয়। তরিতার সৌরভ একরকম জামা কাপড় বলে, মোটামুটি প্যান্ট শার্টের উপরেই থাকে। ঠিকই বলেছি, কারণ আমি খুব একটা ড্রেস করতে আমাকে না না, ওটা ইয়ার্কি বলা। আমি সত্যি ম্যাক্সিমাম ওরকমই পড়তে দেখি ওকে। হ্যাঁ, আমি খুব জঘন্য জামা কাপড়, খুব যদি রেডি হতে লাগে তাহলে ড্রেস টেস পরি। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমি বেশ ফুডি গো। ওকে আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু এখানে মেনটেন হয়তো করে, ও যখন মেনটেন করছে, তরিদা আমার মেনটেন আপাতত মানে এখন আর কি। সাংলি মাঝখানে করছিল, এখন আর করছি না এখন আর করছে না। আমিও করছি না, কারণ এখন শীতকাল, এখন প্লিজ প্রচুর এখন চলছে জিনিসপত্র, কিছু করার নেই। নলেন গুড়, তারপরে মোয়া, এগুলো কি করে ছাড়বো বল? আবার একে ছাড়তে হবে রে, না বলি হবে, বাট চেষ্টা করছি। এখনো আমি পিঠে খাইনি, এখনো খাওয়া হয়নি শীতের জিনিসপত্র খাবো।
পিঠে দেরি আছে, কিন্তু আরো শীতে প্রচুর কেক বলো বা এখন তো ফেস্টিভ সিজন অল্প খেয়েছে গো, গুছিয়ে খেয়েছে। যতটা আর কি খাই ততটা খাইনি, চেষ্টা করছি। জ্যাজ চ্যানেল খায় লুকিয়ে খায়, আমি দেখায় না। আর আমার এখানে একটা ব্যাপার আছে, আমার বাড়িতে থাকলে এত খেতে পাই না, এখানে ঢুকলে কেমন মানে কিছুটা খেতে হবে, সন্ধ্যা হলে মানে কিছুটা খাই। হ্যাঁ, বিশেষ করে অর্ডার করে খেতে হবে, মানে এখানে থেকে মুড়ি বাদাম খেলে, এটা অর্ডার করে খেলে ফালতু খাওয়া চলে না। হয়ে গেল একটা মানে ব্যাপার। বাড়িতে থাকলে কিন্তু অত মনে হয় না যে খেতে হবে। তোমাদের দুজনে প্রেরণা আর কি খাওয়া খাবার? কিছু না না আমি তো প্রচন্ড দুজনেই, ও খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি, কিন্তু একটা টাইমে ও খুব খাদ্য না, না, আমি এখন একদম না খাদ্য রসিক তো এখনো মানে এখন খেতে পারলেই প্রচুর বাঁচি, খাদ্য রসিক। একটু মানে এবার বাড়তে বাড়তে স্ক্রিনের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য এটা করছি। আমি বাড়তে বাড়তে কি স্ক্রিনের বাইরে বেরিয়ে গেছি, তাও আমি খাওয়াচ্ছি। আমার মুখ না রে মুখ দেখা যায় না, স্ক্রিন থেকে বার করা থাকে, আমার ইউটিউবে দেখা যায়। না, ওর একটা যেটা হ্যাঁ ওর শরীরটা রোগা থাকলে ওর যেটা গালটা বেড়ে যায়, এটা আদারওয়াইজ এমনি ঠিকই আছিস রে। হ্যাঁ হ্যাঁ, ওর গালটা হাফ মুখ দেখা যাচ্ছে না, খানিকটা দেখা যায়। তো ওটা আমার কিছু করার নেই, আমি 1 বছর সব ছেড়ে দিয়েছি, কেক মিষ্টি দাপিয়ে খাচ্ছি। তো জানি এটা না। নিয়ে ও না, ওই আর কি। তো এরকম খেতে ভালোবাসি, কিন্তু জানি না এটা থেকে কি করে মুক্তি আছে আমার। এর কোনো মুক্তি নেই। এর কোনো মুক্তি নেই, খাওয়া থেকে মুক্তি পেতে নেই। এ বাবা। হবে, এই যে নিউ ইয়ারটা যাবে, হ্যাঁ, তারপরে আবার সৌরভ কিছু বলতে চলে আসবে। এটা আরো খুব মিষ্টি করে ডাকে সবাইকে, জগো চলো, জগো চলো। সিনে ডাক পড়েছে সবাইকে, রাত পড়েছে, কি হতে চলেছে একটু যদি বলে দাও। যেটা হতে চলেছে আমি আবার গিয়ে আবার শুয়ে পড়বো মাথায় ব্যান্ডেজ বেঁধে। আমি দেখবো সবাই। ঘুমাবো, সেটা বল সবাই তো আসবে। আরে দর্শকরা আমাদেরকে ট্যাগ করে করে, আপনারা প্লিজ বলবেন না, এখানে আমাদের হাতে কিচ্ছু নেই, আর যার হাতে আছে সে কি করবে না করবে তার সেই জানে শুধুমাত্র। সবাইকে ট্যাগ করে বলছি জগদ্ধাত্রীকে তুলে দিন, একটু উঠিয়ে দিন ওদেরকে। যে পেজটা আছে, ইনস্টাগ্রাম পেজটা আছে, তো ওটাতে কমেন্টে দেখলাম লিখি জগদ্ধাত্রী যদি না উঠেছে, ওকে যদি সুস্থ না করে দেন তাহলে কিন্তু খবর আছে। আলাম কি খবর? বাংলাদেশ থেকে কেউ হ্যাঁ, খবর আছে কিন্তু। তারপরে আমি কমেন্ট সেকশনটা অফ করলাম, কিন্তু এই এত হাস্যকর কমেন্ট আসছে, মানে ওদের যে একটা বিভৎস ভালোবাসা, বিভৎস ক্রেজ জগদ্ধাত্রী সবাই মিলে একসাথে থাকে, বাট সেটা থাকবে, ডেফিনেটলি থাকবে, বাট গল্পে দুর্দান্ত একটা টুইস্ট আসতে চলেছে। আমরা সবাই এরকম থাকবো না, আমরা একটু অন্যরকম কিছু হতে চলেছি, সেটা দেখার জন্য তোমাদেরকে রোজ দেখতে হবে জগদ্ধাত্রী, ঠিক সন্ধ্যে 7টায়, তাই তো? একদম একদমই তাই। আর সবাইকে জানাই ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।